নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নম্বর 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় আছে প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে আমরা সমাধান করব আচ্ছা কি আছে ইজারাদারি ব্যবস্থা চালু করেন, উত্তরটা লিখবে ওয়ারেন হেস্টিংস, অপশন বি। দুইয়ে দেখো উত্তরটা হবে অপশন সি। তিন দাগে আছে বিপিনচন্দ্র পালের মতে স্বরাজ হলো চূড়ান্ত স্বাধীনতা। তিনি আছে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে 1906 খ্রিস্টাব্দে। পাঁচে দেখো বাংলা বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যে পত্রিকা, এটা হলো যুগান্তর পত্রিকা। ছয় আছে একবার বিদায় দে মা ঘুরে আসি, গানটি বাঁধা হয় যার স্মরণে ক্ষুদিরাম বসু। সাথে আছে সত্যশোধক সমাজ গড়ে তোলেন জ্যোতিরাও ফুলে। আটে আছে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয় 1856 খ্রিস্টাব্দে। নয় আছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো সমাচার দর্পণ। দশে আছে ভারতের প্রথম ভাইসরয় হন লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শূন্যস্থান পূরণ। একে আছে ঔপনিবেশিক ভারতের প্রথম পাটের কারখানা চালু হয় 1855 খ্রিস্টাব্দে হুগলির রিষ্টায়। হ্যাঁ, তো আমি বলে দিলাম। ইতিহাসে বাঁশের কিলা ধ্বংস হয় 1831 খ্রিস্টাব্দে। তিন দাগের উত্তরটা হবে 19-এর বদলে 23 বছর করতে হবে। পরবর্তী দেখো একটি বাক্যের উত্তর দাও। দেশীয় মুদ্রণ আইনে কে কবে বাতিল করেন, উত্তরটা লিখবে 1881 সালে লর্ড রিপন। দুই হচ্ছে মরণোত্তর আইন কবে পাশ হয়, উত্তরটা লিখবে 1909 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, তিন দাগে কোন পত্রিকা নীল বিদ্রোহ চলাকালীন নীল চাষির সমর্থন করেছিল, উত্তরটা লিখবে হিন্দু পেট্রিয়ট পত্রিকা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে সত্য মিথ্যা। একে আছে উত্তরটা হবে মিথ্যা, দুইটা হবে মিথ্যা, তিনেরটা হবে সত্য, চারেরটা হবে মিথ্যা। পরেরটা দেখো কি আছে, সূর্যাস্ত আয়। এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বই থেকে দেখায়, যার পৃষ্ঠার নম্বর হচ্ছে 55। দেখে নাও, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে পাঠ্য বইয়ের 55। যে প্রশ্নের মান হচ্ছে 2। হ্যাঁ, দুই দেখো দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরেরটা দেখো হিন্দু মেলা গঠনের মূল উদ্দেশ্য। দেখে নাও, উদ্দেশ্যগুলি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কেন গড়ে উঠেছিল, দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো ইলবার্ট বিল বিতর্ক কি, দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল লক্ষ্য কি ছিল, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও, প্রতিটা প্রশ্নের পাশে পৃষ্ঠা নম্বর দেওয়া আছে, আর তোমাদের রায় ও মার্টিন সহায়িকা থেকে উত্তরগুলো দেখাচ্ছে। পরবর্তী দেখো 4 দাগের, যার প্রশ্নের মান 3। এক দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের সম্পদের বহির্গমন বলতে কি বোঝো, দেখো উত্তরটি এখান থেকে লিখবে। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে সম্পদের বহির্গমন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সম্পদের বহির্গমন তো হলো সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে।
দেখে নাও উত্তরটি। এই পর্যন্ত লিখবে। পরটা দেখো, 4 লর্ড কার্জন কেন বাংলা ভাগ করেছিলেন? দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো প্রশ্ন কি আছে, 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো উত্তরটি। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 6 দাগ। 6 দাগের প্রশ্নটা দেখো না, পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও। পরটা দেখো 5 দাগ। 5 দাগের প্রশ্নগুলো, প্রশ্নের মান হচ্ছে 5। হ্যাঁ, 1 দাগের প্রশ্নটা দেখো, প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখো। দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 2 দাগ, সমাজ সংস্কারে ডিরোজিওর ভূমিকা কি ছিল? দেখো প্রশ্ন উত্তর, এখান থেকে উত্তরটা লিখবে। দেখো উত্তরের বাকি অংশটুকু। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, নববঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? দেখো ব্যর্থ হয়েছিল, ব্যর্থতার কারণ এখান থেকে লিখবে উত্তরটি। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, সভা সমিতির যুগ বলতে কি বোঝো? প্রশ্নটা অনেক মডেল সেটা দেখানো আছে, তাও তোমাদের দেখিয়ে দিই। দেখে নাও। পরবর্তী দেখো, বাংলা বিপ্লবী আন্দোলন অনুশীলন সমিতির অবদান। দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো উত্তরের বাকি অংশটুকু। এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।